আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। স্বপ্নের দেশ, সম্ভাবনার দেশ আমেরিকায়। বিকাশ দেশে দেশে মাহে রমজানের এবছর আমি আছি আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানাপোলিস শহরে। এখানে বাংলাদেশি প্রবাসী ভাই বোনদের ইফতার মাহফিল, সাহর উৎসব এবং সেই সাথে বাজারের নানা কিছু শেয়ার করব এই ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি যে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে আল হুদা ইসলামিক সেন্টার। এখানে আজকে বাংলাদেশ কমিউনিটি ইন্ডিয়ানা ওদের একটা ইফতার প্রোগ্রাম রয়েছে। এখানে যারা প্রবাসী বাংলাদেশি প্রায় হাজার খানেক বাংলাদেশি আজকে এই জায়গাটায় আসবে। সো এই যে একটা বিশাল আয়োজন, সেই আয়োজনের কিছু অংশ আপনারা দেখতে পাবেন এই ভিডিওতে। আমেরিকার সবগুলা শহরে আমাদের দেশের মতো ইফতার বাজার বা রেস্টুরেন্টে ইফতার বিক্রি করে না। তাই বেশিরভাগ শহরেই যে মসজিদ কেন্দ্রিক ইফতার উৎসব বা ইফতার আয়োজন হয়ে থাকে। অনেকেই দেখা যায় প্রতিদিন মাগরিবের আগেই চলে আসে মসজিদে এসে ইফতার করে। এখানকার যে আয়োজন অর্থাৎ মসজিদ কেন্দ্রিক নানা রকম আয়োজন থাকে। এখানে ঈদ বাজার হয় মসজিদ কমিউনিটিতে, এই কমিউনিটির লোকজন এখানেই তারা গ্যাদারিং করে এবং একসাথে এই সময়টায় রমজানের এই সময়টায় উৎসব আকারে কাটায়। আঙ্কেল, আপনি কত বছর যাবত আমেরিকায় আছেন? আমি 92-তে আসছি আমেরিকায়। দেশের কি মিস করেন? দেশে তো আমি সবসময় মিস করি। দেশের রমজানের সময়টাই কি মিস করেন? রমজানে বেশি মিস করি। এখন রমজানের সময় যেতে পারি না, এখানে গরম একটু, এই জন্যই। আর এখানে আমার ফ্যামিলির সবাই থাকে, আমার সব আত্মীয় স্বজন এখানে থাকে, আমার ছেলে মেয়ে থাকে। আমার নাম মোহাম্মদ বুরহানুদ্দিন। আমি ইউএসএতে আছি 3 বছর হয়ে গেছে। আর আয়োজনটা খুবই ভালো, অনেক বাংলাদেশি ইভেন আরাবিয়ানরাও আছে। সো প্রিটি এক্সাইটিং। অনেকেই আছে ভলান্টিয়ার হিসেবে কাজ করতেছে। সো ভালোই লাগতেছে। এত বিশাল আয়োজন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য অনেকেই ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করে। আমিও এই কাজে একটু অংশগ্রহণ করলাম, কারণ এটা এই সময় কাজ করা অনেক সোয়াবের বা এটাতে অনেক মানসিক শান্তি পাওয়া যায়। আমার নাম মোহাম্মদ মাহমুদ হোসেন। আমি ইন্ডিয়ানাপোলিসে থাকি। আমি এই আমেরিকাতে দ্বিতীয় রমাদান করছি। তো মাহমুদ ভাই, দেশের রমজানের কি মিস করেন আপনি? দেশের রমজানের একটা আলাদা ফ্লেভার আছে, কারণ ওখানে ফ্যামিলির সঙ্গে ইফতার করা হয়। সো ইট ওয়াজ এ ল্যাটস অফ অ্যাফেকশন। ডেফিনেটলি আই মিস অল দ্য টাইম ফ্রম আওয়ার কান্ট্রি। আমেরিকার প্রত্যেকটা শহরে বেশিরভাগ মসজিদেই দেখা যায় এরকম আয়োজন থাকে। ছুটির দিনে অনেক বড় রকমের আয়োজন হয়, আর প্রতিদিনই ছোট আকারে আয়োজনটা থাকে। আর কমিউনিটির এই প্রোগ্রামগুলোতে দেখা যায় আমেরিকানদের বা অন্য দেশের যারা, তাদেরকেও ইনভাইট করা হয় যেন তারা আমাদের এই যে প্রোগ্রাম বা আমরা কীভাবে আয়োজন করি, কিভাবে সারাদিন রোজা রাখার পর একসাথে ইফতার করি, এই উৎসবটা বা এই আনন্দটা আমরা অন্যদের সাথেও ভাগাভাগি করে নিই। আমরা এখন ইফতারের পর একটু বসে আছি, বসে গল্প করছি। আমাদের এক প্রবাসী ভাইয়া কনক ভাই, ওনার সাথে কথা বলবো। কনক ভাইয়া, দেশের কি মিস করেন আপনি? দেশে অনেক কিছু মিস করি। এই রমজানের ইফতার, ফ্যামিলির সাথে ইফতার মিস করি। তারপরে ফ্রেন্ডদের সাথে দল বেঁধে মসজিদে গিয়ে তারাবি পড়া, সেটাও মিস করি। আর ঈদের দিনের ঈদের নামাজ একসাথে, এখানে যদি নামাজ পড়া হয়, বাট দেশের সেই ফিলটা তো আসে না। দেশে কি আপনি রেমিটেন্স পাঠান? কোন উপায়ে রেমিটেন্স খুব সহজে পাঠান? হ্যাঁ, দেশে তো নিয়মিত এই রেমিটেন্স পাঠাই। বিকাশ একটা খুব ইজি একটা মাধ্যম। তাহলে আমি আপনাকে একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে এটিএম থেকে বিকাশে পাঠানো রেমিটেন্স ক্যাশ আউট চার্জ হাজারে কত টাকা? আমি আপনাকে অপশান দিচ্ছি: 21 টাকা, 25 টাকা, 7 টাকা, 30 টাকা। আপনি যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বিকাশের পার্টনার অ্যাপেক্সের সৌজন্যে আপনি পেয়ে যাবেন 1500 টাকার একটা গিফট ভাউচার। তাহলে বলুন যে কত টাকা? 21 টাকা, 25 টাকা, 7 টাকা নাকি 30 টাকা? আমি এটা জানি, তো ইটস ইজি ফর মি। 7 টাকা। কনগ্রেচুলেশন, আপনার উত্তর সঠিক হয়েছে। আপনার আত্মীয় পরিচিত বা আপনার প্রিয়জনের কাছে চলে যাবে সে পুরস্কার। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগে। আমারও ভালো লাগে। চলুন আপনাদেরকে একটু বাজার ঘুরে দেখাই যে এখানে রমজানে অনেক ছাড় দেয়। এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ানার একমাত্র বাংলাদেশি গ্রোসারি শপ। এখানে দেখুন দেশীয় সব পণ্য, এমনকি আমাদের দেশীয় যে দই, সেটাও এই জায়গাটায় পাওয়া যাচ্ছে। এখানে মূলত আমরা আসি বাজার করার জন্য।
এখানে দেশীয় সব কিছুই পাওয়া যায় এবং রমজানে ওরা অনেক ছাড় দিয়ে থাকে, এমনকি তারা লাইভে যে চিকেন সেখানেও তারা অনেক ছাড় দিয়েছে। আজকে আমি আসছি আমেরিকার ইন্ডিয়ানা স্টেটের ইন্ডিয়ানাপলিস যে শহরে মসজিদ আল ফজর সেখানে। এখানে এই মসজিদে প্রতিদিনই ইফতার হয়, অনেকেই আসে, আমেরিকানরা আসে, অনেক দেশের মুসলমান ভাই বোনরা এখানে আসে। এখানে আমাদের এক বাংলাদেশি ভাই, আপনার নাম কি? মাফি। আপনি এখানে প্রায়ই আসেন ইফতার করার জন্য? জি, প্রতিদিনই আসি। তো এখানে ইফতার আয়োজনটা আর দেশের যে ইফতারের আয়োজন, আপনার এখানে ইফতার করার পরও কি দেশটাকে মিস করেন, দেশের কোনো কিছু? দেশে সব কিছু আসলে মিস করা হয়, কারণ দেশে তো আমরা পরিবার নিয়ে ইফতার করি, এখানে হচ্ছে মসজিদে পরে আমরা এখানে এসে মসজিদে এসে ইফতার করি, এখানে মানুষের সাথে দেখা হয়, বাট পরিবারের সাথে ইফতার করার মজা তো আলাদা। তো পরিবারের ইফতারটা আমরা বিদেশে অবশ্যই মিস করি। তো ভাইয়ের সাথে এখন একটা গেম খেলবো আমরা, আপনার ইফতার বা বিদেশের রমজানটাকে একটু বাড়িয়ে, আমেজটাকে বাড়িয়ে তোলার জন্য বিকাশ এবং বিকাশের পার্টনার অ্যাপেক্সের সৌজন্যে আমরা আপনাকে কতগুলো প্রশ্ন করব। যদি সঠিক উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য রয়েছে পুরস্কার। তো এখান থেকে আপনি একটা প্রশ্ন পিক করুন, যে কোনো একটা। ওকে, দেখি আপনার কি প্রশ্ন এসেছে। বিকাশের রেমিটেন্স পাঠাতে কতদিন সময় লাগে? 1 দিন, 2 দিন, 3 দিন নাকি ইনস্ট্যান্ট? বিকাশে আমি যতটুকু ইনস্ট্যান্টই চলে যাই। তো বিকাশের রেমিটেন্স ইনস্ট্যান্ট চলে যায়। আপনার সঠিক উত্তরের জন্য আপনি পেয়ে যাচ্ছেন 5,000 টাকা ইনস্ট্যান্ট রেমিটেন্স। সেটা আমি আমেরিকা থেকে ট্যাপ স্যান্ডের মাধ্যমে আপনার প্রিয়জনের কাছে এখনই পাঠিয়ে দিব। বিকাশে রেমিটেন্স পাঠান আমেরিকা থেকে, ঈদের সালামি বা বিভিন্ন, অনেকেই দেখা যায় যে রমজান মাসে জাকাত পাঠায়, আপনার কি পাঠানো হয়? জি, সবসময় পরিবারের কাছে পাঠানো হয়। এখন আরেকজন ভাইকে পেয়েছি, উনি ইন্ডিয়ানাপলিসে মূলত বেড়াতে আসছেন। ভাই, আপনি কোন জায়গায় থাকেন? আমি শিকাগোতে থাকি। বাংলাদেশে কোন জায়গায় বাসা আপনার? আমার বাসা সিলেটে, আর থাকি এখন বর্তমানে ঢাকায়, মানে আমার বর্তমান বাসা ঢাকায়। কত বছর যাবত আমেরিকায় আছেন? আমেরিকায় আমার প্রায় 4 বছর হয়ে গেছে। তো দেশের রমজান মিস করা হয়? হ্যাঁ, অবশ্যই। দেশের রমজানটা আসলে ফ্যামিলির সবাইকে নিয়ে করা হয়, আর এখানে আসলে কখনো কাজের প্রেশারে বিভিন্ন জায়গায় থাকতে হয়, তো সেরকম হয় না। এখানে আমার ফ্রেন্ড আছে, ফ্রেন্ডের কাছে আসছি, সেই হিসাবে একটা ফিলিংস, কিন্তু দেশেরটা অবশ্যই আলাদা। ওকে, আপনার রমজানের আমেজ একটু বাড়িয়ে দেওয়ার জন্য আমরা বিকাশ এবং পার্টনার অ্যাপেক্সের সৌজন্যে আপনার সাথে একটা গেম খেলবো। যদি সঠিক উত্তর আপনি দিতে পারেন আপনার জন্য রয়েছে পুরস্কার। অ্যাপেক্সের সৌজন্যে পুরস্কার পৌঁছে যাবে আপনার দেশে পরিবারের কাছে বা প্রিয়জনের কাছে। এখান থেকে আপনি একটা প্রশ্ন পিক করুন। বিকাশে একেবারে সর্বোচ্চ কত টাকা পাঠানো যায়? 50,000 টাকা, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা নাকি 2.5 লক্ষ টাকা? আমার জানা মতে 2.5 লক্ষ টাকা পর্যন্ত পাঠানো হয়। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনার জন্য রয়েছে পুরস্কার। এখন আপনি আমাকে বলুন যে বিকাশে টাকা পাঠানোর কয়েকটা সুবিধা, কেন আমরা বিদেশ থেকে রেমিটেন্স বিকাশে পাঠাবো? আচ্ছা, আমি তো সবসময় বিকাশে পাঠাই, সেই হিসাবে আমার পার্সোনাল অভিজ্ঞতা হচ্ছে আমি পাঠানোর সাথে সাথে আমার বাসায় এটা চলে যায়, ইনস্ট্যান্ট চলে যায়। ইনস্ট্যান্ট চলে যায়। আর আমি 24 আওয়ার্স এনি টাইম আমি পাঠাইতে পারি, যে কোনো সময় হ্যাঁ, আপনি পাঠাইতে যে কোনো পারি। সময় আপনি পাঠাতে হ্যাঁ, পারবেন। আর এখানে দিন রাতের একটা পার্থক্য থাকে, তো দেখা যায় আমার এখানে রাতে পাঠাইলে ওইখানে বাংলাদেশে দিন থাকে, তো ওইখানে রাত দিনের কোনো পার্থক্য আর থাকে না। ওরা কখন সেই টাকাটা পায়? ওনারা ইনস্ট্যান্টলি পেয়ে যায়, এবং সাথে সাথে আরো বড় বিষয় হচ্ছে সাথে সাথে 2.5% যে সরকারি প্রণোদনা সেটাও আবার পেয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আপনার রমজান ভালো কাটুক সেই কামনা করি। আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। অনেকের সাথেই বিকাশ নিয়ে কথা বললাম এবং আমিও ওনাদেরকে বোঝালাম যে বাংলাদেশ থেকে ওনাদের রিলেটিভ বা রেমিটেন্স পাঠানোর পর বিকাশের মাধ্যমে সেই টাকা দিয়ে ওনারা শপিং করতে পারবে, ওনারা ডিপিএস খুলে সেটা জমা রাখতে পারবে, ওনারা বাচ্চাদের ফি দিতে পারবে এবং অন্যান্য যে সার্ভিস, বিদ্যুৎ বিল দেয়া, নানা রকম বিল দেয়া, সেই জিনিসগুলা করতে পারবে। অর্থাৎ বিকাশ ইজ ইউর অনলি চয়েস। আজ আমরা আসছি শহর যে ফেস্টিভ্যাল সেটাতে। এটা রাত 10টা থেকে শুরু হয়েছে এবং চলবে সেহরি পর্যন্ত। আমেরিকার মিডল ইস্টের এই জায়গাটায় প্রচুর মুসলমানের বসবাস, বিশেষ করে যে মিডল ইস্টের প্রচুর মুসলমান এই জায়গাটায় বসবাস করে। দেখুন, প্রচুর মানুষ আসছে এই অনুষ্ঠানে, এবং ভিতরেও যেমন অনুষ্ঠান হচ্ছে, বাইরেও এই অনুষ্ঠানটা হচ্ছে। আমেরিকার অনেকগুলো স্টেটে যেখানে প্রচুর মুসলমানের বসবাস, সেই জায়গায় এই উৎসবগুলো হচ্ছে।
আমাদের এখানকার যত হালাল ফুড রয়েছে বা হালাল রেস্টুরেন্ট রয়েছে, এরা এই জায়গাটায় স্টল দিয়েছে। লোকজন লাইনে দাঁড়িয়ে এই যে ফুড কার্টগুলো দেখতে পাচ্ছেন, সেখান থেকে লোকজন খাবার কিনে কিনে খাচ্ছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের রমজান ভালো কাটুক এবং আপনাদের ঈদ আনন্দময় হোক, উৎসব মুখর হোক, সেই কামনা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।